হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন নবী মুস্তাফার আব্বা জান, তিনার আব্বা জানকে কতল করার জন্য আপনার ইহুদি ঘেরাও করে নিয়েছে। আর এই দিক থেকে আপনার হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান, বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, যে কথা বলছিলাম, হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান। ওনার আব্বা জান কি দেখছেন কি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে নিয়েছেন, কতল করার জন্য, মারার জন্য ঘেরাও করে নিয়েছে। হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ছটফট করছে। উনি মনে মনে ভাবছেন যে আমি যদি আব্দুল্লাহকে সহযোগিতা না করি, আমি যদি আব্দুল্লাহর পাশে না দাঁড়াই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন জিজ্ঞাসা করবে, এ ওয়াহাব তুমি বলো হযরতে আব্দুল্লাহর পাশে কেন তুমি দাঁড়াতে পারো নাই, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন সহযোগিতা করতে পারো নাই। তো হযরতে ওয়াহাব বলতে আছেন যে আমি হাজারো চেষ্টা করলাম, আমি যেই ঘোড়ার উপরে সওয়ার হয়েছিলাম, ভাবলাম আমার সওয়ারিটাকে তেজ দৌড়িয়ে নিয়ে যাব, হযরতে আব্দুল্লাহর পাশে যে আমি দাঁড়াবো, ওনাকে সহযোগিতা করব, কিন্তু কি জানি আমার সওয়ারিটা যেন দাঁড়িয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমার সওয়ারিটা যেন দাঁড়িয়ে গেছে, আমার সওয়ারি যেন এগোতে চাইছে না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে ওয়াহাব বলেন কি যখন আমার সওয়ারি এগোতে চাইছে না, তা আমি চেষ্টা করলাম যে তাহলে আমার তীর বের করি, আর সেই তীর দিয়ে আমি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করব, আমি তিনাকে গাইড করব। কিন্তু আমার তীর বার করতে গেলাম, আমার হাত যেন রুকে গেল, আমার হাতটা যেন আটকে গেল, আমার তীরের দিকে হাত আর পৌঁছাই না। আমি মজবুর হয়ে গেলাম। আমি ভাবলাম, হযরতে ওয়াহাব বলেন যে আমি ভাবলাম যে যদি আমি তীর দিয়েও যদি রক্ষা করতে না পারি, বাঁচাতে না পারি, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে যে হে ওয়াহাব বলো হযরতে আব্দুল্লাহকে এত ইহুদিরা ঘেরাও করে তাকে কতল করে দেওয়ার ষড়যন্ত্র করলো, তুমি কেন তাকে তার পাশে দাঁড়ালে না, আমি কি উত্তর দিব? ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে ওয়াহাব নিজের জবানকে খুলতে চাইলেন যে তীর দিয়ে যখন পারলাম না, আমার সওয়ারিকে যখন আগে বাড়াতে পারলাম না, তো আমি নিজের জবান দিয়ে কম করে চিৎকার দিয়ে আমি হযরতে আব্দুল্লাহকে আওয়াজ দিই, হে আব্দুল্লাহ সাবধান হয়ে যাও, তোমাকে কতল করার জন্য, তোমাকে মারার জন্য ইহুদিরা তোমাকে ঘেরাও করে ফেলেছে, বলুন আল্লাহু আকবার। ঘেরাও করে ফেলে নিয়েছে। আর আল্লাহ বলছেন, এ ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তোমার সহযোগিতার এখানে প্রয়োজন পড়বে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এ ওয়াহাব, এ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান, আজকে তোমার সহযোগিতার প্রয়োজন পড়বে না, আমি আল্লাহ আজ স্বয়ং হযরতে আব্দুল্লাহকে সহযোগিতা করব, বলুন সুবহানাল্লাহ। তো কি সহযোগিতা করলেন? হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে আমি দেখলাম আচানক জমিন থেকে না আসমান থেকে আপনার সিংহ বাঘের মতন পশু এলো, আর ওই ইহুদিদের উপরে আচানক এমন ভাবে হামলা হয়ে গেল, এমন ভাবে আক্রমণ হয়ে গেল, যত রকমের ইহুদি ছিল সবকে নাস্তে নাবুদ করে দিল। হযরতে আব্দুল্লাহ যেমনটা সেরকমই দাঁড়িয়ে আছে, ওনার উপরে কোনো রকমের কোনো আঘাত হয়নি। হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ চোখে যখন দেখে নিলেন, তো ওনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে উঠলেন যে আমার জন্য, আমার মেয়ের জন্য, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মক্কা নগরীতে হযরতে আব্দুল্লাহর মতো আর সুন্দর পাত্র আর কেউ হবে না, বলুন সুবহানাল্লাহ। এরকম সুন্দর পাত্র আর এই মক্কা নগরীতে কেউ হবে না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনের মধ্যে নিয়ত করে নিয়েছেন যে আমার মেয়ের বিয়ে যদি দিতে হয়, আমার আমিনার বিয়ে যদি দিতে হয়, তো হযরতে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলেই জানেন আমার নবী মুস্তাফার দাদা জান, আমার নবী মুস্তাফার দাদা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান।
তো তিনার আব্বা জানের সাথে হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কথা বলছেন। কি কথা? এই আব্দুল মুত্তালিব, আপনার ছেলের, আপনার সন্তানের হযরত আব্দুল্লাহ বিয়ের ব্যবস্থা কেন করছো না? তো হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমার যে সন্তান আব্দুল্লাহ, আমার যে আব্দুল্লাহর বিবাহ দিব, আমার সেরকম কন্যা, সেরকম মেয়ে তো আমার চোখে ঠেকছে না। বলুন সুবহানাল্লাহ। এরকম মেয়ে তো আমার চোখে ঠেকছে না। হযরত ওয়াহাব বলেন, এ আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন না এই মক্কা নগরীতে সবথেকে আখলাকমন্দ যদি কোনো কন্যা আছে তো ও আমার মেয়ে হযরতে আমেনা আছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আমেনা আছে। আমার আমেনার সঙ্গে আপনার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজি হয়ে গেলেন। উনি রাজি হয়ে গেলেন, তৈয়ার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। বিবাহ যখন হয়ে গেল, শুক্রবারের রাত ছিল, যেই রাত্রিতে হযরত আব্দুল্লাহ এবং হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে হয়েছিলেন, একসঙ্গে হয়েছিলেন, তিনাদের মহব্বত জাহির হয়েছিল। ব্রাদানে মিল্লাত ইসলামিয়া, তো হযরত আব্দুল্লাহ যখন তার পরের দিন মক্কা নগরীতে বাহির হয়, তো ওই সময় এমন একটা দৌর ছিল যে মক্কা নগরীর নারীরা, মক্কা নগরীর মহিলারা, প্রত্যেকটা মহিলাদের খাহিশ ছিল যে হযরত আব্দুল্লাহকে বিবাহ করব, হযরত আব্দুল্লাহকে বিবাহ করব। ব্রাদানে মিল্লাত ইসলামিয়া, আর যখন বিবাহ হয়ে যায়, আর বিবাহের পরে যখন হযরত আব্দুল্লাহ বাহিরে আসে, তো সেই মেয়েরা যখন হযরত আব্দুল্লাহকে দেখে আসছে, তো মেয়েরা তখন নিজেদের মুখটাকে ঘুরিয়ে নেয়, নিজেদের মুখটাকে ঘুরিয়ে নেয়। হযরত আব্দুল্লাহ জিজ্ঞাসা করেন যে আরবের নারীরা, তোমরা একসময় আমাকে দেখার জন্য পাগল হয়ে থাকতে, আমাকে তোমরা লুকিয়ে লুকিয়ে দেখতে, এখন কি ব্যাপার? আমি রাস্তায় এলে আমাকে দেখলে তোমরা মুখ ফিরিয়ে চলে যাও, ঘুরে চলে যাও, কি কারণ? তো সেই কারণ বলতে আছে মহিলা, শুনেন আব্দুল্লাহ, আপনাকে তাকিয়ে তাকিয়ে তখন দেখতাম, আপনার উপরে আমরা সকলে দিওয়ানা এই কারণে ছিলাম, যেহেতু নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারাতে ঝকঝক করছিল। বলুন সুবহানাল্লাহ। আপনার চেহারাতে ঝকঝক করছিল, তাই আমাদের সকলের আকাঙ্ক্ষা ছিল যে হযরত আব্দুল্লাহ যদি আমার স্বামী হতো, তা আমি খুব লাভবান হতাম, আমি খুব গুণমান হতাম। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এখন তো আপনার বিবাহ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হয়ে গেছে। যে নূরে মুহাম্মদী আপনার শরীরে চমকায় ছিল, ওই নূরে মুহাম্মদী আব্দুল্লাহ এখন আপনার কাছে নেই। হযরত মা আমিনার শিকামে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মদী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে চলে গেছে। আর আপনাকে দেখে কি হবে? ব্রাদানে মিল্লাত ইসলামিয়া, কুরবান জান নবী মুস্তাফা যখন চলে এলেন, নবী মুস্তাফা যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে চলে এলেন, এখানে একটা খুব সুন্দর দলিল আপনাদের কাছে পেশ করছি। আজকে অনেকই ব্যক্তিরা বলে, অনেকই আত্মীয়, অনেক কুটুম ঘরেও গেলে দেখবেন শুনতে পাওয়া যায় জাশনে ঈদ মিলাদুন নবী, নবীর কোন সাহাবারা করেছেন, এই কথা বলে না? বলে কি বলে না? বলে তো। নবীর সাহাবারা যদি খুশি মানাইতো তা আমরাও মানাইতাম। নবীর সাহাবারা খুশি মানায়নি, তো আমরা কেন মানাবো? এটা বিদআত আছে। আপনাদেরকে একটা জেহেন, আপনাদেরকে একটা সুন্দর প্রশ্ন দিয়ে রাখি, যে এই প্রশ্নগুলো তাদেরকে করবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে উনার আবির্ভাব হয়েছিল, উনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন কি নবীর কোন সাহাবা ছিলেন? তাহলে সাহাবা কি করে খুশি মানাবে? সাহাবাই তো ছিল না। সাহাবাই ছিল না। নবীর ঘরের কয়েকজন ব্যক্তি, তিনারাই ছিলেন মুমিন মুসলমান, আর বাদ বাকি সব ছিল অমুসলিম। অমুসলিম হিন্দু ভাইরা আমার মক্কা নগরীতে ভর্তি হয়েছিল। তো নবীর সাহাবা কোথা থেকে আসবে?
যা নবীকে কি করে বুঝবে, নবীকে কি করে চিনবে, যে খুশি মানাবে, তো তিনাদেরকে উত্তর দিবেন কি জানেন, যে শুনেন নবীর সাহাবা ছিল না, তাই নবীর সাহাবারা সেই সময় খুশি মানায়নি, কিন্তু হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত আমার নবীর আসার খুশি মানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি যেটাকে বেদাত বলছেন, আপনি যেটাকে শিরক বলছেন, আপনি যেটাকে গুনার কাজ বলছেন, আচ্ছা আপনি বলেন তো আপনাদের সকল পিতার পিতাকে, আমাদের আদি পিতা আমাদের বাপকে, ও নিজে উত্তর দিবে যে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম। আপনি জিজ্ঞাসা করবেন আমাদের মাতাকে, আমাদের মাকে, পুরো পৃথিবী জগতের মানুষের মা হচ্ছে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন প্রথম মাস ছিল, আপনার 9 মাস কি 10 মাস 10 দিন পরেই তো বাচ্চা দুনিয়াতে আসে, তাই তো? তো প্রথম মাসে যখন আমার নবী মুস্তাফা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে চলে এলেন, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে আসছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে এসে খবর দিচ্ছেন, হে আমিনা, মুবারকবাদ, মুবারক মুবারক, নূরে নবী নূরে মুহাম্মদে আরবি রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার গর্ভে অবতরণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর কয়েকটা মাস পরে এই দুনিয়ার জমিনে আসবে, তাই আমিনা আমি তোমাকে খুশখবরি দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো খুশখবরি কে দিলে? আমাদের পিতা, আমাদের বাপ। তা আমাদের বাপ আর তোদের বাপ নয়, যারা বেদাত বেদাত করে ওদের বাপ নয়। ওরা তো বলবে যে হ্যাঁ আমাদেরও বাপ। তাহলে আমাদের বাপ কি বেদাতের কাজ করে গেছেন? ব্রাদারে মিল্লাত ইসলামী একজন পয়গম্বর, একজন নবী কখনোই ভুল করতে পারে না। আল্লাহ তাআলার হুকুম হয়েছে, নবী মুস্তাফা হযরতে আদম জান্নাত থেকে এসে খুশখবরি দিয়েছেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে এসে হযরতে মা আমিনাকে খুশখবরি দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু সালামের স্ত্রী হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত থেকে এসে খুশখবরি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 4 জন মহিলা এবং জান্নাতি হুর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশখবরি দিয়েছেন। তাহলে খুশি মানিয়েছেন না মানায়নি? খুশি মানাইছেন কি মানায়নি? হযরতে আদম আলাইহিস সালাতু সালামের স্ত্রী হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত থেকে চলে আসছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের স্ত্রী হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জান্নাত থেকে চলে আসছেন। এবং ফিরাউনের বিবি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জান্নাত থেকে চলে আসছেন। এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের মা জান হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নবীর মা। এই 4 জন মহিলা জান্নাত হইতে, আসমান হইতে উঠতে উঠতে আল্লাহ তাআলার হুকুমে এবং জান্নাতি হুর সকলে একসঙ্গে আস্তে আস্তে এসে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশখবরি দিলেন। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আরেকটা ইম্পর্টেন্ট, খুব জরুরি আপনাদেরকে আপনাদের জেনে ভরতে চাই। যারা বেদাত বেদাত করে, তার ঘরে আপনি দেখবেন যখন বেটা জন্মগ্রহণ করে, বেটি জন্মগ্রহণ করে, দেখবেন ওই বেদাতিরাই আবার ওই বেটার জন্য খুশি মানায়। মানায় না? এই কথাটা ঠিক না বেঠিক? তাহলে ভুল পথে ওরা আছে না আমরা ভুল পথে আছি? আমরা ভুল পথে নাই তো, আমরা সঠিক পথে আছি। আমরা আমাদের ছেলে পেলে বাড়িতে যেমন জন্ম হলেও আমরা খুশি মানাই, আমাদের থেকে নানা নানি বেশি খুশি মানায়, আমাদের থেকে দাদা দাদি বেশি খুশি মানায়। যখনই শুনে নেই, নানার কানে যখন খবর আসে ওগো আপনার নাতনি হয়েছে, ওগো আপনার নাতি হয়েছে, হাজারো কাজ থাকলে সেই কাজ আর করতে ইচ্ছা হয় না। কতক্ষণে আমার নাতির মুখটা দেখবো, কতক্ষণে আমার নাতনির মুখটা দেখবো। দাদা জান যখন খবর পেয়ে যায় আমার পোতা হয়েছে, আমার পতি হয়েছে, দাদি জান যখন খবর পেয়ে যায় আমার ছেলের ছেলে হয়েছে, আমার ছেলের স্ত্রীর, আমার বউয়ের মেয়ে হয়েছে, অর্থাৎ আমার পোতা পতি হয়েছে, আপনার খুশিতে দিওয়ানা হয়ে যায়। ওই বাচ্চাকে দেখার জন্য, ওই পতি পোতাকে দেখার জন্য ওই ব্যক্তিরাও কিন্তু পাগল হয়ে যায়। বলুন ঠিক কিনা? তাহলে আজ বেদাত কোথায় গেল? নবীর খুশি মানাবো তো বেদাত,
আর তোমার বেটার খুশি মানাবে তো বেদাত হবে না? তোমার বেটার খুশিতে তোমার গোষ্ঠী খানদানকে নিমন্ত্রণ করে তুমি ভোজ খাওয়াবে বাড়িতে, তখন বেদাত হয় না? কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ওই ভুল পথ থেকে এখনো পর্যন্ত ফিরে আসুন আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশি মানাইতে থাকুন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা প্রত্যেকটা জিনিস কোরআন ও হাদিসের দলিলের উপরে আলোচনা করি। কোনো মায়ের লাল নাই যা আমাদের মোকাবিলা করবে, কোনো মায়ের লাল নাই। আমি এই জায়গাতেও বলে যাচ্ছি, যদি এরকম কোনো ব্যক্তি থাকে ইনার মাধ্যমে আমার সাথে কন্টাক্ট করবেন, আর নবী মুস্তাফার জন্মের খুশির মানানো হবে না, ওখানে এটাই জিজ্ঞাসা করবো যে বল, যখন তোর বেটা পয়দা হয়েছিল তুই খুশি মানিয়েছিলিস কিনা বল? তোর বেটা যখন পয়দা হয়েছিল তো তোর দাদু খুশি মানিয়েছিল কিনা বল? তোর যখন বেটি পয়দা হয়েছিল, আরে হসপিটালে পয়দা হয়েছে, তুই ঘর থেকে তোর পাইতে আছিস, আমি কতক্ষণে সিউড়ি যাব যে আমি আমার পতির মুখটাকে দেখবো? ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া, বেটা যদি হয়তো চাঁদের সোহাগা বেটা হয়েছে, গ্রামে আপনার দেখা গেল 20 কিলো মিষ্টি আপনার অর্ডার হয়ে গেল, যারে 20 কিলো মিষ্টি নিয়ে আয়, আমার পোতার খুশিতে পাড়ার লোককে মিষ্টি খাওয়াবো, বলুন সুবহানাল্লাহ। বলে কি করে না? এই বেদাতিরা বলে কি বলে না? পোতার খুশিতে মিষ্টি আসবে। আরে তোমার পোতার খুশিতে মিষ্টি বিতরণ হবে, আর নবী মুস্তাফার খুশিতে মিষ্টি বিতরণ হবে না? নবী মুস্তাফার খুশিতে খানা হবে না? নবী মুস্তাফার খুশিতে বিরিয়ানি হবে না? ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, তোমার বেটার খুশিতে যদি মিষ্টি আনা হয়, তোমার বেটার খুশিতে যদি মুরগা পোলাও রান্না করে গ্রামের মানুষকে খাওয়ানো হয়, আমার নবী মুস্তাফার জন্মের খুশিতে বিরিয়ানি সকলকে খাওয়ানো হবে, বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে আসছেন আমাদের প্রধান বক্তা। আমি বাস 2-5 মিনিট, নাকি আর বেশি লিয়া ভালো নয়? তো আর খানিকক্ষণ, মানে আর 5 মিনিট। আচ্ছা বেশ, একবার আপনারা মহব্বতে দরুদ শরীফ পড়ুন আল্লাহর নবী শুনে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আচ্ছা যে কথাগুলো বললাম কোথাও আপনাদের ভুল লাগলো? যারা আসল বেদাতি তারাই কিন্তু আমাদেরকে বেদাতি বেদাতি করে আর মানুষকে গুমরাহ করে, আর সঠিক পথ থেকে আপনার ব্যাঠিক পথে নিয়ে গিয়ে আপনার জাহান্নামের লাইনের দিকে ঢুকিয়ে দেয়। ঠিক কিনা বলুন? আমি যে কথাটা বললাম যে পোতা যখন হয়, পতি যখন হয়, নাতি যখন হয়, নাতনি যখন হয়, তো দেখবেন গ্রামে মিষ্টি আনে, আর মিষ্টি এনে গোটা গ্রামকে আপনার খাওয়ায়। জিজ্ঞাসা করে যখন যার বাড়িতে মিষ্টিতে যায়, হ্যাঁ গো কিসের মিষ্টি? ওগো জানেন না, আমার তিন হয়েছে, আমার পোতা হয়েছে, কেউ বলে আমার বেটা হয়েছে, কেউ বলে আমি বাপ হয়েছে গো, তার জন্য আমি নিয়ে এলাম মিষ্টি, সবাইকে খাওয়াইছি, আমি আজ খুব খুশি আছি। আরে বাবা, তোমার ওই বেটার জন্য গোটা গ্রামকে খুশিতে মিষ্টি খাইয়ে দিলে, আর নবী মুস্তাফার খুশি যখন আসে তখন তোমরা বেদাত বেদাত করো। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, যে দো জাহানে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন যে যিনাকে সৃষ্টি না করলে আসমান তৈরি হতো না, যিনাকে সৃষ্টি না করলে জমিন তৈরি হতো না, যিনাকে সৃষ্টি না করলে নামাজ আসতো না, যিনাকে সৃষ্টি না করলে রোজা আসতো না, যিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে তৈরি করা হতো না, সেই নবী মুস্তাফার সাদকাতে আজকে আপনি এসেছেন, আমি এসেছি, আপনার বেটা এসেছে, আপনার পোতা এসেছে, আপনার নাতি এসে, আপনার নাতনি এসে, আর আপনি তাদের খুশি মানাবেন আর আমার নবী মুস্তাফার খুশি মানাবেন না? তাহলে আপনি কি গাদ্দারি নবী মুস্তাফার সঙ্গে করলেন কি করলেন না? আপনি গাদ্দারি আপনার প্রমাণ করে দিলেন যে হ্যাঁ আপনারা নবী মুস্তাফার দুশমন আছেন। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শোনার থেকে যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দেয়। আমি পবিত্র কোরআন মাজিদ হইতে আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম,
قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ হইতে একটা পবিত্র কোরআন মাজিদ এবং আল্লাহর তরফ হইতে একটা নূর, যেই নূরকে আমরা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসের দলিল মোতাবেক আমরা নবী মুস্তাফাকে রাহমাতুল লিল আলামিন নূর মানি ব্রাদানে মিল্লাত ইসলামিয়া, এবং ওই নূরের সঙ্গে ওই নবী মুস্তাফার সঙ্গে একটা রওশন কিতাব হলো, যে কিতাবের নাম হচ্ছে কোরআন মাজিদ ব্রাদানে মিল্লাত ইসলামিয়া। আমরা আল্লাহর দরবারে লাখো করোড়ো শুকরগুজার আছি যে আমরা ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওনার উম্মত বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলবো যে শোনার থেকে যেন সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দেয়। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আপনাদের ইমাম সাহেব একটা নাত শরীফ পড়ার জন্য অনুরোধ করেছেন, তো বন্ধু ওঠে আমাদের অনুরোধ তো মানবই। তা উর্দুতে দুশের দুরুশিকুম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার বাংলা জবানে আপনারা একটু উচ্চারণ করে দুরূদ শরীফ পড়ুন, যেন মনে হয় যে হ্যাঁ নবীর প্রতি আপনারা দুরূদ শরীফ পাঠ করছেন। জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ব্রাদানে মিল্লাত ইসলামিয়া একটা নাত শরীফের ফরমাইশ করেছেন, তাই ওনার সম্মানের জন্য এবং আপনাদের জন্য এবং নাত শরীফ শোনানোর উদ্দেশ্য যেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে যেন আমাদের নাত শরীফকে কবুল ও মঞ্জুর করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী যদি আমাদের উপরে খুশি হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुझको मत रुको मदीने की तरफ जाने दे, मुझको मत रुको मदीने की तरफ जाने दे, मुझको मत रुको मदीने की तरफ जाने दे, कि मुझको मत रुको मदीने की तरफ जाने दे, कि उनके कदमों से उनके कदमों से लिपट कर मुझे मर जाने दे, उनके कदमों से
उनके कदमों से लिपट कर मुझे मर जाने दे, मुझको मत रुको मदीने की तरफ जाने दे। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু খুব ইশকের নাত, বুঝতে পারলেন? খুবই ইশকে ভরা নাত। कि আমাকে আটকাই দিও না, আমাকে মদিনা মুনওয়ারাকে যেতে দাও, বলুন সুবহানাল্লাহ। मुझको मत रोको मदीने की तरफ जाने दे, मुझको मत रोको मदीने की तरफ जाने दे, कि मुझको मत रोको जाने दे, कि उनके कदमों से लिपट कर मुझे मर जाने दे, उनके कदमों से लिपट कर मुझे मर जाने दे। और ये शेर अल्लाह समझ फरमाइएगा कि मैंने मरकद में फरिश्तों से कहा मस्ती में, मैंने मरकद में फैसला जो भी हो, फैसला जो भी हो, अरे फैसला जो भी हो, सरकार को जाने दे। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, सरकार की आमद, सरकार की आमद, मुख्तार की आमद। नारे तकबीर, नारे रिसालत। तरफ जाने दे, कि मैंने मरकद फैसला जो भी हो, फैसला जो भी हो, सरकार को आ जाने दे, फैसला जो भी हो, फैसला जो भी हो, सरकार को आ जाने दे। उनके कदमों से लिपट कर मुझे मर जाने दे। अस्सलामु আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।